এভরিওয়ান, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ। পিঠে পিঠে পুলি দেওয়ার দিন, তাই না বলো? ভগবানকে পিঠে পুলি দেওয়ার দিন। আর আমাদেরও আজকে থেকে পিঠে খাওয়া শুরু হয়ে গেল। আগে মানে পিঠে পুলি পৌষ পার্বণের আগেও খায়, কিন্তু তেমন একটা খায় না। আজকের থেকে আবার একটু বেশি, যেহেতু শীতের দিনে পিঠে পুলিটা একটু বেশি চলে, তাই না বন্ধুরা? তো আমরা যেহেতু গুয়াহাটিতে আছি, তো এখানে তো আর বাড়ির মতন হবে না। তো ভাবলাম যে না, ভগবানকে একটু পিঠে দিই, নাহলে মানে খারাপ লাগবে আমার। তার মধ্যে আজকে সোমবার, তো এর আবার ডিউটি আছে। তার মধ্যে কালকে আমরা ঘরের মধ্যে পিকনিক করেছি, বাইরে করিনি। তো মালিক দিদির ঘরে প্লাস আমার ঘরে। তো তারপর এর আবার ডিউটিও আছে। মানে আজকে খুব সকাল সকাল স্নান করলাম, কারণ আজকে তো সকাল সকাল স্নান করতে হয়। কাজ টাজ করে সকালবেলা স্নান করেছি আমরা দুজনে। আর বাবু তো এখন ছোটো আছে, ওকে স্নান করিয়ে দিইনি। ভাবলাম যে একটু বেলা হয়ে যাক, টাইম হয়ে যাক, তারপর ওকে স্নান করবো। তার মধ্যে একটুখানি সর্দিও আছে, এই কারণে। তারপর ও আবার অফিসে গেলো, বলে আমি একটু দেখা করে এসেছি। তারপরে আর পিঠে বানাতে টাইম লাগে বলো, আর ফার্স্ট টাইম যেহেতু করবো, এই কারণে তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার চ্যানেলে অবশ্যই কেউ যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুরা। তো ঠিক আছে, আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, তো চলো। আমরা যে বাড়িতে থাকি সেই বাড়ির তোমার মালিকে মানে ছাদের উপরে এসব গাছ লাগায়। এটা হচ্ছে কি বলে, পালং শাক। দেখো, এই ড্রামটার মধ্যে সব পালং শাক একটু করে ফেলিয়েছে। তো পালং শাকটা কি সুন্দর হয়েছে, মানে কোনো রাসায়নিক নেই এখানে। সব মানে আমার মালিক যে আছে উনিই করেন। বুড়ো মানুষ তো কী করবে বলো, বা ঘরে বসে। তো এসব কারণ আমাকে আবার ভালো লাগে, উপরে এসে রোদ তাপায় আর সব করেন। তারপরে এই টবগুলোতে আগে প্রচুর ছিল। এগুলো হচ্ছে লাই পাতা, তারপরে লাই পাতা, এই যে লাই পাতা, তারপরে রেড কালারেরটা জানি না আমি কী। তারপরে এখানে অনেক ফুল ছিল, ফুলের টব ছিল। তো এখন যেহেতু শীতকাল, শুকিয়ে গেছে। তারপরে এই দিকটাতে আবার পালং আছে। আমাদেরকে একদিন দিয়েছিল খুরি, মানে জেঠিমা বলি আমরা তাকে, এইকে আবার খুরি বলে। তারপরে এই যে কপি, ওলকপি, তারপরে তোমার ধনে পাতা, তারপরে এই যে সর্ষে, এদিকে ছোটো ছোটো টবগুলোতে সর্ষে, দেখো বন্ধুরা। তারপরে তোমার এটা হচ্ছে, এটা কী গাছ আমি জানি না, যদি কি সুন্দর হয়েছে বলো। এই ফুলগুলো তো এখন সব শুকিয়ে গেছে, কিছু কিছু হচ্ছে, তবু এটা হচ্ছে আম গাছ লাগিয়েছে। তারপরে এই যে তুলসী গাছ, অনেক গাছ আছে এখানে। তারপরে এখানটাতে আমার ছেলের আবার বার্থডে পার্টি করেছিলাম কি না, তখন তো সাজিয়েছিলাম। এখানে রেস্টুরেন্ট হবে, এই কারণে। তারপরে তোমার এই যে আবার এগুলো কি হয়তো কফি বলে। কি সুন্দর হয়েছে গাছগুলো না বন্ধুরা, দেখো কি সুন্দর হয়েছে। এই পালংটা কি সুন্দর হয়েছে, এই যে বেগুন কি সুন্দর হয়েছে। আর এই যে তোমার আবার এইদিকে আবার কুমড়ো গাছ হয়েছে এখানে, ওখানটাতে কুমড়ো, এই আমরা যে বলি মিষ্টি কুমড়ো, আর এইদিকে বলে রঙালাউ। ফুলের গাছ টাছ মানে এই খুড়াই সব করে, মালিক, আমাদের যে মালিক, বাড়ির মালিক, ওই সব করে এখানে উপরে বসে। শীত তাপা মানে রোদ, শীত করে কি না, রোদ তাপা এই সমস্ত কিছু করে। তো ভালো লাগে। এখানটা পরিষ্কার করে রাখে আবার। এখন একটু কীরকম হয়ে গেছে, পরিষ্কার করবে 2 দিন 3 দিন বা 1 সপ্তাহ পর পর করে, 2 দিন 3 দিন পরে ওই কাজের লোক মেয়েটা করে, কিন্তু মানে ভালো করে ক্লিন তো হয় না, তখন 1 সপ্তাহ পর পরে। এই যে বাজারটা বলেছিলাম না বন্ধুরা, এই বাজারটা এখানে এত খুব ভিড় ছিল এখানটাতে, দেখতেই পারছো তোমরা, এসব ছোটো দোকান। তো বন্ধুরা তোমরা দেখতেই পারছো, আজকে যেহেতু পিকনিক পৌষ সংক্রান্তির, তো এইদিকে আবার বিহু হয়, মাঘ বিহু বলে, ভোগালী বিহু। মানে মাংসের দোকানে, তারপরে তোমার কাঁচামালের এই সাইডেরটাতে এত ভিড় ছিল, এখন আবার নাই, মানে অল্প স্বল্প আছে। প্রচুর বাজার টাজার করছে মানুষ এইদিকে না, মানে পিকনিকটা প্রচুর পরিমাণে হয়। মানে পৌষ সংক্রান্তির দিনে, তার আগের দিন পিকনিক খাওয়ার দিন, মানে মানুষেরা মানে প্রচুর খায়, মানে ভোগালী বিহু যেহেতু বলে, মানে খুব আনন্দ করে এখানকার মানুষ। তো আমরা যেখানে থাকি তার চারপাশে এরকম বাজার, ছোট ছোট দোকান বসে। মাংসের দোকান ওই যে দেখতে পাচ্ছো হোয়াইট কালারের যে গাড়িটা আছে, ওখানে মাংসের দোকান। এইদিকে আবার ছাতার মতো যে মানে ছোটো মোটো দোকানগুলো আছে, প্রচুর ভিড় ছিল ওখানে, মাংসের দোকান। তারপর তোমার ব্রয়লার মাংস,
পাঁঠার মাংস, ওখানে সব মাংসের দোকান, আর এই দিকটাতে কাঁচামাল সব দোকান। এত ভিড় ছিল লোকের, তো এখন একটু মানে পাতলা হয়ে গেল, আর মানুষ তো ঘোরাঘুরি করছে। তো তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি উপরে আবার আসছি। প্রথমে যখন আসলাম তো তখন দেখি যে মানে প্রচুর ভিড়, তো এবার যখন আসলাম তখন ফাঁকা হয়ে গেছে। কাপড় নেওয়ার জন্য ছিল, তো মোবাইলটা আনতেই ভুলে গেছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এখন আবার অনেক পাতলাই হয়ে গেছে। তো এখানে যেহেতু ছোটো মোটো বাজার, এই জন্যই হয়তো এরকম তাড়াতাড়ি হয়তো শেষ হয়ে যায়, বা তাড়াতাড়ি মানুষ বাজার করে। আর একখানে আছে মানে এই আমাদের রুম থেকে আরেকটু দূরে যেতে হয়, ওখানে প্রচুর ভিড় হয়। তো তোমাদের সাথে আজকে শেয়ার করব আমরা কী করছি, পিকনিক কোথায় করছি, আপাতত তোমাদের কাছে সারপ্রাইজ। তো বন্ধুরা, তারপরে তো আমরা ঠাকুর পুজো করলাম, ও অফিস থেকে আসলো, তারপরে পিঠে পুলি বানালাম। ছেলেও প্রচুর পরিমাণে দুষ্টুমি করছিল। তো তারপর ঠাকুর পুজো করে তারপরে আমরা আবার প্রসাদ খেয়েছিলাম, তারপরে ভাত খেয়েছিলাম। তো সেই দিন দুপুরবেলা তেমন একটা কিছু মানে তোমার রান্না করিনি। এই ব্লগটা আমি লেটে ছাড়ছি কারণ টাইম পাচ্ছিলাম না। তো অনেক আগে হয়ে গেছিলো, সংক্রান্তির দিনেই হয়ে গেছিলো। তারপরে তো আমি দেখলাই, তোমরা ছাদের উপরে গিয়েছিলাম কাপড় দেওয়ার জন্য, ওখানকার মালিকের বাগান দেখালাম তোমাদেরকে। তারপরে এরা আবার পৌষ সংক্রান্তির দিন পুরি, সবজি, ডাল, পিঠা এসব খায়, ভাত খায় না। তো মালিক দিদিরা আমাদেরকে এটা দিয়েছে, যাদের বাড়িতে থাকি তারা। আবার পাশের বাড়িতে যে থাকে উকিল দিদি, ও আবার এটা দিয়েছে। আর আমি যেটা বানিয়েছি দুধ পুলি, সেটা হচ্ছে এটা। তো ঠিক আছে।